আওয়ামী লীগের দোসর জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান সে মন্তব্য করেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশের জাতীয় নির্বাচন কোনোভাবে সফল হবে না। আমরা আওয়ামী লীগের দোসর ফ্যাসিবাদের দোসর যারা আছে তাদের শেষ এই বাংলাদেশের থেকে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা পুরো এই গণ অভ্যুত্থানের সময়ে, পুরো জুলাই বিপ্লবের সময়ে কোথাও আপোষ করেননি, আমরা কোথাও আপোষ করিনি। এই আপোষহীন যে যাত্রা, সেই যাত্রার মধ্যপথে এইসব ফ্যাসিবাদের দোসররা যেভাবে বক্তব্য দিচ্ছে, কথা বলছে, আমরা মনে করি রাষ্ট্র ব্যবস্থা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে তারা আজকে এমন সাহস করছে। ইউনূস সরকারকে বলবো, এই যে 1 বছর পার হলো, অনেক আপোষ আমরা দেখেছি, অনেক জায়গায় আপনাদেরকে দেখেছি। এই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ লীগদেরকে পুনর্বাসন করছে, কিন্তু আমরা মনে করি আজকের এই মঞ্চ মনে করে, আজকের এই সামান্য সভা মনে করে কোনভাবে বাংলাদেশের ইতিহাসে এই খুনিদের, যারা আমার ভাইদেরকে খুন করেছে, তাদের বিচার ছাড়ার কোনো কিছুই সম্ভব না। আমরা দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধের সময় এক ধরনের কম্প্রোমাইজ করেছে এই সরকার। আমরা মনে করি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। বন্ধুগণ, ভেবেছিলাম রাজনৈতিক বক্তব্য দিব না, ভেবেছিলাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে রূপান্তর ঘটেছে, সেই রূপান্তরের দিন এসে আপনাদের কাছে, আপনাদের সাথে এই পথ চলার কিছু কথা শেয়ার করব। বন্ধুগণ, আপনারা আমাদেরকে জুলাইয়ে চিনেছেন। আমি আবু বকর মজুমদার, আমাকে যখন ক্লাস 7-এ জিজ্ঞেস করেছিল, তুমি আমার টিচার, আমার অঙ্কের শিক্ষক জিজ্ঞেস করেছিলেন তুমি বড় হয়ে কি হতে চাও, তখন ওই সময় আমার অন্যান্য ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করেছিল। অনেকে ডাক্তার হতে চেয়েছিল, অনেকে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল, অনেকে ক্রিকেটার হতে চেয়েছিল। আমি বাকের ক্লাস 7-এ বলেছি আই ওয়ান্ট টু বি এ গুড পলিটিশিয়ান। আমি এটা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কারণ ছিল আমি রাজনীতি করবো, অন্যটা আমি অন্য বিশ্ববিদ্যালয়ে আরো ভালো সাবজেক্টে যাওয়ার সুযোগ ছিল। পরবর্তীতে আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের যে স্বপ্ন আমি নেই, সেই স্বপ্ন হচ্ছে আমার ছাত্র জীবনে আওয়ামী লীগের শেখ হাসিনার পতন দেখে যাব। কিন্তু আল্লাহ সে আমাকে সৌভাগ্য দিয়েছে সেই পতনের যুদ্ধে সম্মুখ সারিতে থাকার। আমি সেজন্য নিজেকে অনেক সৌভাগ্যশালী মনে করি। আমি আল্লাহর নিকট, আমার মহান সৃষ্টিকর্তার নিকট আমি কৃতজ্ঞতা পোষণ করি। বন্ধুগণ, আমরা যখন ছাত্রলীগ ছিল ক্যাম্পাসে, সেই ক্যাম্পাসে আমরা তাদের বিরুদ্ধে 15 জন, 20 জন, 25 জন, 30 জন এরকম মানুষজন ক্যাম্পাসে স্লোগান ধরেছি। আমরা ছাত্রলীগের সবচেয়ে ভয়ঙ্কর সময়ে ক্যাম্পাসে স্লোগান দিয়েছি ছাত্রলীগের আস্তানা, ছাত্রলীগের আস্তানা, ছাত্রলীগের আস্তানা, ছাত্রলীগের আস্তানা, আওয়ামী লীগের আস্তানা, ফ্যাসিবাদের আস্তানা, দোসরদের আস্তানা। সেই স্লোগান আল্লাহর রহমতে জুলাইয়ের পূর্বে আমরা ছাত্রলীগের বিরুদ্ধে দিতাম ক্যাম্পাসে ঢুকে। বন্ধুগণ, এক পর্যায়ে জুলাই অভ্যুত্থানে আমরা সকলে জুলাই বিপ্লবে একসাথে অংশগ্রহণের মাধ্যমে আপনারা জানেন এই ফ্যাসিবাদী দোসরদের, ফ্যাসিবাদের আমরা পতন ঘটাতে সক্ষম হই। কিন্তু তার পরবর্তী সময়ে যে কাঙ্ক্ষিত আশাকাঙ্ক্ষা, সেখানে অনেক কিছু আমরা পৌঁছাতে পারিনি। এক পর্যায়ে আপনারা একটু, আমার মনে হয় যে আমাদের ছাত্র সংসদের কনটেক্সটটা শোনা উচিত। এক পর্যায়ে ছাত্রদেরকে সংগঠিত করার লক্ষ্যে
অভ্যুত্থানের পক্ষের শক্তিকে সংগঠিত করার লক্ষ্যে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠন করি, যেটা এনসিপি গঠনের 2 দিন পূর্বে কিন্তু গঠিত হয়। আমাদের গঠনের দিন ছিল 26 ফেব্রুয়ারি, এনসিপি ছিল 28 ফেব্রুয়ারি। তার মানে আমরা স্বতন্ত্রভাবে উন্মুক্তভাবে ছাত্ররা সংগঠিত একটি সংগঠন আমরা গঠন করি। কিন্তু সেই গঠনের পর থেকে আমাদের যেমন সফলতা আছে, আমাদের ব্যর্থতা ছিল। আমার সহযোদ্ধাগণ এই বিষয়গুলো নিয়ে অনেকে আলোচনা করেছেন। আমার কিছু উপলব্ধি এই সময়টাতে আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমাদের আগামী অগ্রযাত্রায় প্রত্যেকের আমার মনে করি যে হয়তো কোনো না কোনোভাবে কাজে লাগতে পারে।